একটা কথা বলি, এখানে আমাদের ভাই রয়েছেন যারা আজকে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, যাদের কোনো দোষ নেই, আজকে এই টানাপোড়েনে তাদের কাজ চলে গেছে। তাদের প্রতিনিধি হিসেবে আমি খুশি হতাম যদি যে 22 লাখ ছেলে মেয়ে প্রতারিত হয়েছে তাদেরও একজন প্রতিনিধি আজকে এখানে থাকতেন। তাদেরকেও যেন আমরা আমাদের এই বিতর্কে, আমাদের আলোচনায় ভুলে না যাই। বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই ছেলে মেয়েগুলোরও রয়েছে যারা আজকে 7 বছর ধরে 8 বছর ধরে রাস্তায় বসে আছে। তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয়, তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয়, তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয়। সবার ব্রেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বোম মারেনি, তাদের বাবা মায়েরও ব্রেন আছে, তাদেরও কিন্তু ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারাও কিন্তু স্কুলে পড়ে, তাদেরকেও কিন্তু বাড়ির বাজার করতে হয়। আজকে সেই ছেলে মেয়েগুলোও কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আছে। তাদের কি হবে? তারা জাস্টিস ডিজার্ভ করে না? তাদের জাস্টিস পাওয়ার কথা নয়? তাহলে একটা কাজ করা হোক, বিকাশ ভট্টাচার্য মামলা করেছে কেন? অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে কেন? ছেড়ে দিন। অভিজিৎ গাঙ্গুলি তো এখন এমপি হয়ে গেছেন, তার রায় দেওয়ার জায়গায় নেই। বিকাশ ভট্টাচার্য মামলা থেকে সরে যাবে। দেবাংশু একটা কাজ করো ভাই, মমতা ব্যানার্জিকে বলে এই 22 লাখ ছেলে মেয়েকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাও। আর মামলা করার কেউ থাকবে না, কেউ থাকবে না। যারা বঞ্চিত, যারা আজকে 7 বছর ধরে 8 বছর ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছে, তাদেরও অনেকের কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে। মেরে ফেলো একেবারে 22 লাখ ছেলে মেয়েকে, গুলি করে দাও, ফাঁসি দিয়ে দাও। আর কেউ মামলা করার থাকবে না। টাকা চুরি করেছো, ভালো করে টাকাগুলোকে ভোগ করো। লজ্জা করে না? এত কিছুর পরে, এই ক্রাইসিসের পরে দাঁড়িয়ে 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 এই সমস্ত ফালতু অজুহাত দিয়ে যাচ্ছে একটা সরকার, একজন মুখ্যমন্ত্রী বলছেন আমাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। আপনি কেন তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন? সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল, ঠিক কথা, আপনাকে সুপ্রিম কোর্টের রায় মানতে হবে। আপনি কেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন যোগ্যদেরটাকে আমি আগে দেখে নিই, তারপরে অযোগ্যদের তোমাদের ব্যাপারটাও আমি দেখছি? কে আপনাকে বলেছিল? কোন সুপ্রিম কোর্ট আপনাকে বলেছিল অযোগ্যদের ব্যাপারটা দেখতে? এই অযোগ্যদের ব্যাপার দেখতে গিয়ে যোগ্যগুলোকে রাস্তায় বসিয়েছেন। আপনি অযোগ্যর ব্যাপারগুলোকে দেখছেন, নাকি অযোগ্যগুলোর টাকা আপনার দলের যে নেতার পকেটে আছে সেই নেতাগুলোকে দেখছেন? কাকে বাঁচাচ্ছেন আপনি? কাকে রক্ষা করছেন আপনি? দেখুন, যা হয়েছে পশ্চিমবাংলায় আমরা সবাই জানি, কি ঘটেছে আমরা সবাই জানি। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আজকে মনে করুন একটি হাসপাতালে আমি আমার বাবাকে কালকে নিয়ে যাব চিকিৎসা করানোর জন্য, হার্টের একটা সার্জারি করানোর জন্য। আমি যদি জানি যে সেই হাসপাতালে 7 জন ডাক্তারবাবু, 10 জন ডাক্তারবাবুর মধ্যে 7 জন যোগ্য, কিন্তু 3 জন টুকে পাস করা ডাক্তারবাবুও রয়েছেন, কিন্তু আমি জানি না সেই 3 জন কারা। আপনি বলুন কুণালদা, আমি কোন ভরসায় আমার বাবাকে ওই হাসপাতালে নিয়ে যাব? সেখানে যতই ডক্টর কুণাল সরকারের মতো 7 জন যোগ্য চিকিৎসক থাকুন না কেন, কি হবে? লটারিতে যদি আমার বাবা ওই টাকা দিয়ে চাকরি পাওয়া কি টুকে পাস করা শিক্ষকের ছুরি কাছির তলায় পড়ে, আমি কোন ভরসায় করব বলুন তো? তা আমি তাহলে কোন ভরসায় আজকে, আর যদি আমার একটা সন্তান থাকতো, আমি কোন ভরসায় তাকে এই পশ্চিমবাংলার এডুকেশন সিস্টেমের মধ্যে আজকে তাকে প্রবেশ করাতাম, যেখানে আমি জানি না যে আমার বাচ্চাটা যখন ক্লাসে গিয়ে বসবে সেই ক্লাসে কোন শিক্ষক যোগ্য আর কোন শিক্ষক টাকা দিয়ে চাকরি কেনা? এইটাকে সেগ্রিগেট করবে না আমাদের সরকার? তারা আইন আনবে যে আমরা নতুন করে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করে টাকা দিয়ে চাকরি কেনাদের চাকরিকে রক্ষা করব? দেখুন, আমি আমার কথাকে শেষ করছি একটা কথা বলে। আমি যখন ওনাদের মঞ্চে গেছিলাম আমি তখনও বলেছি, এবং এটা আমার বক্তব্য নয়, এটা আমাদের বক্তব্য, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে আমি সজলদার সঙ্গে একমত, এখানে আমি দেবাংশুর সঙ্গে একমত, আমি জহরদার সঙ্গে, কুণালদার সঙ্গে, আমি প্রত্যেকের সঙ্গে একমত। যে কোনো সুস্থ মানুষের মনেই আমার বিশ্বাস এই প্রশ্ন থাকবে যে যারা একবার তারা পরীক্ষা দিয়েছেন, দিয়ে কোয়ালিফাই করেছেন, আজকে 10 বছর পরে তাদের জীবন এখন একটা অন্য খাতে বইছে, তারা ওই প্রত্যেকদিন বসে ওই পেপার সলভ করা, মক টেস্ট দেওয়ার ওই সিস্টেমের থেকে বেরিয়ে গেছেন, আজকে 8-10 বছর সেটাকে পেছনে ফেলে এসছেন। আজকে কোন মানসিক প্রস্তুতি নিয়ে তারা সেই পরীক্ষায় বসতে তাদেরকে বাধ্য করা হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি জানি না কার কেমন লাগবে, কিন্তু আমি মনে করি এটা অন্যায় হচ্ছে এই ছেলে মেয়েগুলোর সঙ্গে।